ভাবুন তো, সমুদ্রের মাঝে এক রহস্যময় চর, যা কিনা শীতকালে জেগে ওঠে আর বর্ষাকালে ডুবে থাকে গভীর নীল জলে। সেন্ট মার্টিন না গিয়েও যদি সেন্ট মার্টিনের ফিল নিতে চান, তাহলে এই মায়াবী চরটি আপনার জন্য। সমুদ্রের নীল জলে লোকচক্ষুর আড়ালে থাকা এক মায়াবী এবং নান্দনিক সৌন্দর্যের স্থান, যেখানে গেলে আপনি মুগ্ধ হবেন লাল কাঁকড়া, পরিযায়ী পাখি এবং সামুদ্রিক জলজ প্রাণীর অবাধ বিচরণে। 2 দিন 1 রাতের কুয়াকাটা ভ্রমণের সর্বপ্রথম স্পট হিসাবে আপনাদের নিয়ে যাব কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে গহীন সমুদ্রের মাঝে জেগে থাকা এক মায়াবী চর। নাম তার চর বিজয়। কুয়াকাটা ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে, চাইলেই দেখে নিতে পারেন। এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কুয়াকাটা এবং কুয়াকাটা থেকে চর বিজয়ে আসার কমপ্লিট গাইডলাইন। আর ভিডিওর শেষে থাকছে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনি যদি ন্যাচারাল ট্রাভেল ভিডিও পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর দেরি না করে চলুন ঝটপট উঠে পড়ি স্পিড বোটে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব বিচের এই ঝাউতলা থেকেই আমরা আমাদের পূর্ব রিজার্ভকৃত স্পিড বোটে করে পাড়ি দিতে যাচ্ছি উত্তাল সমুদ্রের নীল জল, আর জয় করতে যাচ্ছি দ্য ভিক্টোরি আইল্যান্ড। অনলাইনে বেশ ঘাটাঘাটি করে এই স্পিড বোটটি মাত্র 3 ঘন্টার জন্য 4000 টাকা দিয়ে রিজার্ভ করেছি। বুকে দুরু দুরু কাঁপুনি আর চোখে মুখে আনন্দের ছাপ। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি গভীর সমুদ্রে। দৃষ্টি সীমানাও অনেকটা বিলীনের পথে। ওপরে দিগন্ত বিস্তৃত নীল আকাশ, নিচে সীমাহীন নীল জল, আর তার মাঝে আমরা কজন অভিযাত্রী পাল তুলেছি অজানার পথে। এবং খুব এনজয় করতেছি সাগরের একদম গভীরে। আর সাগরের পানি যে এত নীল হয় এটা জানা ছিল না। ঠিক আছে, এটা খুবই সুন্দর। আমরা মানে কি বলবো, যদিও একটু ভয় ভয় কাজ করছে, অনেকেই তো আদরত করতেছে, কিন্তু তারপরেও নিশ্চয়ই ভয়ের মধ্যে স্বস্তি আছে। চলুন এই যাত্রাপথের মাঝেই সংক্ষেপে জেনে নেই ঢাকা থেকে এ পর্যন্ত আসার উপায় এবং খরচ। অবশেষে পৌঁছে গেলাম সূর্যোদয় এবং সূর্যাস্তের বেলাভূমি খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের এই সেন্ট্রাল বাস টার্মিনালে। ঢাকা থেকে সড়কপথে কুয়াকাটার দূরত্ব 380 কিলোমিটার, আর নৌপথে ঢাকা থেকে আপনাকে আসতে হবে বরিশাল অথবা পটুয়াখালী লঞ্চ টার্মিনালে, আর সেখান থেকে আবার সড়কপথে পৌঁছাতে হবে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। মাত্র 15 মিনিটের অটো যাত্রা করে পৌঁছে গেলাম আমাদের পূর্ব রিজার্ভকৃত হোটেল বিচ পার্কে। হোটেলে ব্যাকপ্যাক রেখে অল্প কিছুক্ষণ রেস্ট করেই চলে এসেছি এই দুঃসাহসিক যাত্রাপথে। প্রায় আধা ঘন্টার এক দুঃসাহসিক যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য চর বিজয়, যা কিনা স্থানীয়ভাবে হাইরের চর নামেও পরিচিত। 2017 সালের বিজয়ের মাস ডিসেম্বরে একদল দুঃসাহসী পর্যটক গভীর সমুদ্রের মাঝে এই মায়াবী চরটি আবিষ্কার করে, আর সে কারণেই এর নামকরণ করে চর বিজয়, দ্য ভিক্টোরি আইল্যান্ড। প্রায় 5000 একর জায়গা নিয়ে ভেসে থাকা এই মায়াবী চরটির দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার আর প্রস্থ প্রায় 3 কিলোমিটার। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই চরটি জেগে থাকে, আর বাকি সময় ডুবে থাকে নীল সমুদ্রে। লাল কাঁকড়া, অতিথি পাখি আর নীল জলে সামুদ্রিক মাছের বিচরণ এই চরের প্রধান আকর্ষণ। বিস্তীর্ণ এই বালুচরে পা রাখতে না রাখতেই চোখের সামনে ধরা দিল সেই অদেখা সৌন্দর্য, লাল কাঁকড়া। এই লাল কাঁকড়া কিন্তু দেখতে সবসময় এতটা লাল না।
সূর্যের আলো এবং পরিবেশ পরিস্থিতির কারণে রং কিছুটা পরিবর্তিত হয়। সে লাল কাঁকড়াটা আমরা দেখাই। কই আমরা already- তো নিয়ে যাবে দাঁড়িয়ে আল্লাহ অলরেডি লাল কাঁকড়া ধরেছি। আরে বাবা, অলরেডি লাল কাঁকড়া ধরেছি, কিন্তু সে কামড় মারতে চাইছে আমাকে। দে আর ট্রাইং টু রিমুভ। আসলে সবাই বাঁচতে চাই, তো সব মিলে এই যে লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন আপনারা। ওরে বাবা, অলরেডি ফুটো হয়ে গেছে। যাই হোক, তো আমরা পেয়ার করেছি। পেয়ার এক ট্রাক ধরে নাই, আর পরে আরেক ট্রাক ধরেছি, যাতে তারা সঙ্গী হয়, কোম্পানি। এবং প্রায় 2 ফিট গভীরে ঢুকে গেছি। প্রথমে আমাদের দেখা দিয়েছে, পরে আমাদের যেই ওই জায়গায় গিয়েছি ওরা গর্তের মধ্যে লুকাইছে। পরে আমরা একটা লাঠি জোগাড় করেছি, লাঠি 2 ফিট গভীরে গেছি, তারপরে ঠ্যাং ধরে বের করেছি, দেন এই ভাঙা পাত্রের মধ্যে ঢুকিয়েছি। এরা খুবই চালাক প্রকৃতির এবং দ্রুতগামী। মানুষের পায়ের শব্দ বা উপস্থিতি টের পেলেই দৌড় দিয়ে গর্তে ঢুকে যায়। কাঁকড়াগুলো দিনের বেশিরভাগ সময়ে গর্তের ভেতর লুকিয়ে থাকে। শুধুমাত্র খাবারের সন্ধানে সকাল এবং বিকেলে গর্ত থেকে বের হয়। আর এজন্যই সকালবেলা এখানে আসার সেরা সময়। লাল কাঁকড়া সাধারণত সামুদ্রিক শৈবাল এবং পচা জৈব পদার্থ খেয়ে সমুদ্রের পরিবেশ পরিষ্কার রাখতে এবং বালুচরের ইকোসিস্টেম সুস্থ রাখতে সহায়তা করে। তখন বহু কষ্ট করে আমরা এই লাল কাঁকড়া ধরছিলাম, এখন আমরা আবার ছেড়ে দিচ্ছি, কারণ এটা সমুদ্র বৈচিত্র্যের ব্যাপার, জীব বৈচিত্র্যের ব্যাপার, যাতে করে ওরা মুক্ত পায়। এই জন্য ছেড়ে দিলাম। লাল কাঁকড়ার পিছু ছেড়ে সমুদ্রের স্বচ্ছ নীল জলে পা ভিজিয়ে যতই সামনে যাচ্ছি ততই যেন মুগ্ধ হচ্ছি। সামনে বিশাল সমুদ্র, সমুদ্রের ঢেউ এসে পা ছুঁয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে এই মুহূর্তটাই যেন জীবনের সবচেয়ে শান্ত এবং সবচেয়ে সুন্দর সময়। বালিয়াড়ির নরম বালুতে পায়ের ছাপ রেখে মনে হয় প্রকৃতি পৃথিবীর সবচেয়ে বড় শিল্পী। এই মায়াবী চর বিজয়ে এসে মনে হচ্ছে আসলে কুয়াকাটা এসে যদি এই চর বিজয়ে না আসা যেত তাহলে আসলে এই ভ্রমণটা সার্থকতা পেত না। কারণ এত সুন্দর একটি মায়াবী দ্বীপ যে হাতছানি দিয়ে ডাকছে, পর্যটকরা আসলে অনেক সময় এটা জানেই না, এবং কিছুটা আসলে ভয়ের কারণে পর্যটকরা এখানে আসতে চায় না। তবে সত্যি ট্রাস্ট মি, আপনি যদি আসেন না আপনি কোনোভাবে আশাহত হবেন না। শুধুমাত্র সমুদ্রের মধ্যে যেই স্পিড বোট অথবা আপনি ট্রলারে আসবেন সেই ক্ষেত্রে একটু আপনার কাছে একটু ভয় বা ঝুঁকি মনে হতে পারে, কিন্তু এর বাইরে এখানে আসলে আপনি শুধু আনন্দই পাবেন, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আমার কাছে কোয়ালিটি টাইম মানেই তো প্রকৃতির পেছনে ছুটে চলা, আর তাই তো ছুটতে ছুটতে পেয়ে গেলাম চর বিজয়ের আরেক সৌন্দর্য, পরিযায়ী পাখির দল। সমুদ্রের মাঝখানে জেগে ওঠা এই রহস্যময় চরে শীত এলেই দূর দেশ থেকে আসে অসংখ্য অতিথি পাখির দল। নীল আকাশে দল বেঁধে উড়ে বেড়ানো টাংচিল আর নানা জলচর পাখির ডাকে পুরো চর ভরে ওঠে এক অপূর্ব সুরে। এখানে আসলে সত্যিই আসলে মায়ার বন্ধনে আবদ্ধ হতে বাধ্য। আপনি যদি বাংলাদেশের সেন্ট মার্টিন না গিয়েও যদি সেন্ট মার্টিনে ফিল নিতে চান তাহলে অবশ্যই এই চরটি আপনার জন্য মাস্ট। কুয়াকাটা আসলে অবশ্যই এখানে আসবেন। এখানে আসলে অদ্ভুত এক মায়ায় পড়তে আপনি বাধ্য হবেন। এই নীল জল আর এই নীল সমুদ্রের শব্দ গর্জন আপনার মনকে ছুঁয়ে যাবে। এখানে আসলে আপনি হেঁটে খেলে দৌড়ে অনেকটা সময় স্পেন্ড করতে পারবেন। এই বালিয়াড়িতে অস্থায়ী কিছু জেলেরা এখানে বসতি স্থাপন করেছে, শুটকি শিকার করে তারা শুটকি প্রক্রিয়াজাত করে। সাধারণত বছরে 3 থেকে 4 মাস তারা এখানে অবস্থান করে, কারণ বর্ষাকালে তো এই দ্বীপটি আসলে তখন আর দেখা যায় না। এই দ্বীপটি পুরোটাই সমুদ্রের জলে একদম ডুবে যায়। জীবনের সুন্দর মুহূর্তগুলা খুবই ক্ষণস্থায়ী হয়ে থাকে, অন্যদিকে স্মৃতির পৃষ্ঠায়ও অমলিন হয়ে থাকে চিরকাল। চর বিজয়ের বালুচরে নীল সমুদ্রকে সাথে নিয়ে কাটানো সময়গুলো তেমনই ক্ষণস্থায়ী।
এখানে নেটওয়ার্ক 0 বাট প্রশান্তি 100%। এখানে কাটানো প্রতিটি মুহূর্তই যেন নির্মল বাতাসের মতো, যতই দেখি ততই আরও দেখতে ইচ্ছে করে। আমার অভিজ্ঞতায় 2 দিন 1 রাতের কুয়াকাটা ভ্রমণ এনাফ সব কিছু কাভার করার জন্য। সকালে বাস থেকে নেমে হোটেলে চেক ইন করেই চলে আসবেন এখানে, অর্থাৎ চরবিজয়ে। এখান থেকে ফিরে বিকেলে চলে যাবেন পশ্চিম বিচে। সেখানে সূর্যাস্ত সহ অন্যান্য সব স্পট কাভার করে পরের দিন ভোরে চলে আসবেন পূর্ব বিচে। সেখানে সূর্যোদয় সহ অন্যান্য সকল স্পট কাভার করে বিকেলের বাসে উঠে পড়বেন নিজ গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা যদি গ্রুপ করে আসেন তাহলে পার হেড আনুমানিক খরচ হবে 4000 টাকার মতো। বিস্তারিত দেয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সমুদ্রের নীল জলরাশি ভেদ করে বেশ কিছু ট্রলার ধীরে ধীরে এগিয়ে আসছে এই চরের দিকে। ট্রলারে আসাটা অনেক বেশি সেফ, তাই তো ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই ট্রলারে আসবেন। তবে ট্রলারে আসতে এবং যেতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আর আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তাহলে তো স্পিড বোট মাস্ট আপনার জন্য। যতই আসলে বেলা গড়াচ্ছে ততই এখানে পর্যটকের আনাগোনা বেশ বেড়ে চলেছে। আমরা যখন এসেছিলাম সকাল 10টার দিকে, তখন আসলে এখানে আমরা ছাড়া আর কোনো পর্যটক ছিল না। কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ ছোট বাচ্চা অনেকেই এসেছে এই উত্তাল সমুদ্রকে জয় করে এই সুন্দর চরবিজয়কে উপভোগ করার জন্য। আসলে এত সুন্দর একটা জায়গায় না আসাটা আসলে কেমন যেন হয়ে যায়। আমার তো মনে হয় কুয়াকাটাগামী সকল পর্যটকদের জন্য এমন সুবিধা করে দেওয়ার দরকার যেন সবাই এই দ্বীপটাকে অবলোকন করতে আসতে পারে। কুয়াকাটা সহ বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটে ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে খুব শীঘ্রই আসতে যাচ্ছি আপনাদের মাঝে। তাই তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর উপভোগ করুন দারুণ সব ভ্রমণ গল্প। ইট পাথরে মোড়ানো আমাদের এই ছোট্ট জীবনে ব্যস্ততার যেন শেষ নেই, নেই নিজেকে দেবার মতো একটুখানি সময়। তাই তো সমুদ্রের পাশে এলে সে আস্তে করে বলে যায়, থামো, নিঃশ্বাস নাও আর নিজের জন্য একটুখানি বাঁচো।